ব্যক্তিগত অসততার বিষয়ে বিচারকরা সতর্ক না থাকলে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়ের সার্থকতা নেই। একথা বলেছেন বিদায়ী প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশের গেজেট প্রকাশ হলে বিচারকদের বৈষম্য ও বঞ্চনা লাঘব হবে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের প্রথিতযশা আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং ভাষা সৈনিক ও ২১শে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের সন্তান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া প্রায় ১.৫ বছরের দায়িত্ব পালনকালে তার সবচেয়ে বড় অর্জন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় বাস্তবায়ন। এছাড়া বিচার বিভাগের বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কারেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দায়িত্ব পেয়ে বিচার বিভাগের আমূল পরিবর্তনের প্রবল আগ্রহ নিয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর তিনি দেশের সব বিচারকদের ডেকে রোডম্যাপ তুলে ধরেছিলেন। বিচার বিভাগকে পৃথক ও স্বাধীন করা সবচেয়ে জরুরি। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ৬৭ বছর পূর্ণ করে আগামী ২৭ ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। তাই শেষবারের মতো রোববার দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সমাপনী অভিভাষণ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৭ যথাযথভাবে কার্যকর করে পরবর্তী গেজেট প্রজ্ঞাপন যখনই প্রকাশিত হবে তার সাথে সাথে বিচারকদের বদলি ও পদায়ন সম্পৃক্ত বঞ্চনা ও বৈষম্য অনেকাংশেই লাঘব হবে বলে আমি মনে করি। আমাদের এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো সার্থকতা নেই যদি না আমরা ব্যক্তিগত অসততার ব্যাপারে সতর্ক থাকি। বিকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, অসৎ বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। শুনানিকালে কোনো বিশেষ পদবিধারী ব্যক্তি বা ক্ষমতাবান পক্ষকে অতিরিক্ত গুরুত্ব দেয়া বিচারকের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সময়ে বিচার বিভাগের উন্নয়ন ও সংস্কারে নিয়ে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় একটি তথ্যচিত্রের মাধ্যমে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।